মা গো মা, কাঁচা খেজুর দেখে তো আমি তো সেই মহা খুশি। কত বছর পরে এই কাঁচা খেজুর পেলাম, দেখলাম। এটার নাম খেজুর। এটা আবার ওই আরব দেশের খুরমা খেজুর না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের খেজুর, দেশি খেজুর। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল সবার কাছে। মানুষ জানি কত ঘুরতে পারে। শুনছি ঘুরলে নাকি মন ভালো থাকে। তাই তো আমিও ঘুরতে বের হলাম, দেখি মনটা ভালো হয় কিনা। তাই একটা দাওয়াতে গিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ওরে কি কাণ্ড! হাঁটতে হাঁটতে কি দেখি, ওরে 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 দেখ এগুলা কি রে, কি এগুলা! সেই কত বছর আগে দেখেছিলাম আপু ওগুলা এনেছিল, লবণ পানিতে রেখে পাকাইছিল, খুবই মিষ্টি লেগেছিল। দেখি আমিও বাসায় নিয়ে এগুলো পাকাবো দেখি। তাই ছেলেকে দিয়ে কিছু সংকেত নিয়ে নিলাম, দেখি বাসায় নিয়ে লবণ দিয়ে আমিও পাকাবো। দেখি হয় কিনা। কত বছর খাই না, সেই ছোটবেলা আমি পছন্দ করতাম বলে বাবা তার সাথে সার্কিটদেরকে বলতো, তারা একবারে ছড়া নিয়ে আসতো। ওমা, বাসায় এনে দেখি এ তো বিচিগুলা একবারেই কাঁচা, মানে একদম নরম, এবং এগুলো কষ একদম। আহারে, পছন্দের জিনিসটা কত আশা করে এনেছিলাম। ওখানে রাস্তার পাশে আরেকটা জিনিস পেলাম, এটা নাকি তোকমা, ওই যে আমরা তোকমা খাই শরবত গুলে, ওই তোকমা। এটা নাকি তোকমা গাছ। তো নিলাম, কাঁচা নাকি খেতে পারে না। যার বাড়ি গিয়েছিলাম সে বলেছিল পাকনা তোকমা নাকি অনেক মিষ্টি লাগে। তো ঝুড়ঝাড়ের ভিতরে অনেক খোঁজাখুঁজি করা শুরু করলাম। মাগার অনেক খোঁজাখুঁজির পরে একটা পাকনা পেয়েছিলাম। পাকনাটা নাকি মিষ্টি লাগে, আসলেই অনেক মিষ্টি লেগেছিল। আর কাঁচাটা তো এটা একদম কাঁচা, ভিতরে কাঁচা। এটার ভিতরে কিছুই হয়নি। অনেক ঘোরাঘুরি হলো, অচেনা অনেক কিছু দেখা হলো। সন্ধ্যা হয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লো। যার প্রকৃতির অনেক সৌন্দর্য উপভোগ করলাম। মনটা অনেক ফ্রেশ লাগছে, মাইন্ড অনেক ফ্রেশ লাগছে, ভালোই লাগছে। ইনশাল্লাহ সপ্তাহখানিক পর আবার আসবো বাড়ি। সপ্তাহখানিক পর খেজুরগুলো নিতে আসবো না? এগুলো নিয়ে আমি খাবো না? লবণ পানিতে ভেজাবো, তারপর পাকলে খাবো মজা মজা। বিদায় নেওয়ার পালা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।